হ্যালো সবাই কেমন আছেন? তো আমরা যারা একদম কম বাজেট নিয়ে ড্রোন বানাই তাদের একটা টার্গেট থাকে একটা কোলস মোটর ড্রোন বানাবো। তো আমরা সাইমা X5 অনেকেই কিনে থাকি, এমনকি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ড্রোন বানানোর ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকি। এমনকি আমি নিজেও এটি দিয়ে প্রায় কয়েকশো রকমের ড্রোন আপনাদের বানিয়ে দেখিয়েছি। তো আজকে আমার একটু মনে হলো যে এটিকে আজকে দেখা দরকার, এর ভিতরে কি রয়েছে, এটির মধ্যে এমন কি রহস্য রয়েছে যেটা আমরা খুব ভালো সার্ভিস পেয়ে থাকি। তো আজকে আপনাদের সাথে নিয়ে আমি এটাকে একটু পোস্টমর্টম করে দেখি আসলে এটির মধ্যে কী রয়েছে। তো চলুন একটু দেখে নেওয়া যাক। তো আমি এর নাট স্ক্রুগুলো খুলতে খুলতে মোটামুটি বিরক্ত হয়ে গেলাম, এতগুলো নাট স্ক্রু কেমন এত দরকার ছিল। যাই হোক, তো এটি খোলার পরে দেখি কি আছে ভিতরে। ওয়াও, এর মধ্যে জাস্ট একটা পিসিবি রয়েছে, খুবই সিম্পল একটা পিসিবি। এটির সাথেও কিছু নাট স্ক্রু দেওয়া রয়েছে, তো এটিগুলো খুলতে হবে আমাদের। তো এগুলো খুলতে খুলতে আমি আপনাদের কথা বলে রাখি, সেটা হলো আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক প্রোফাইলে পাচ্ছেন না, তাদের বলবো আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস পেয়ে যাবেন। তো এটিতে রয়েছে একটা ডিসপ্লে, যেটা এই সাইমা X5 এর একটা এক্সট্রা ফিচার্স, একটু ইউনিক ফিচার্স যেটা। তো সাইমা X5 দেখতে ঠিক এরকমের, আমি এটি খোলার পরে ঠিক দেখতে এরকম হলো। তো এটিতে রয়েছে দুটি জয়স্টিক, দুটি প্লাস্টিকের জয়স্টিক রয়েছে যেগুলোকে আমাদের খুলতে হবে। তো আমি খুলে ফেললাম আমাদের জয়স্টিক দুটিকে। তো এই হলো আমাদের মেইন পিসিবি বোর্ড, যেটা আমাদের সাইমা X5 এর মূল রহস্য। তো এখানে যে জয়স্টিক দুটি রয়েছে খুবই ছোট ছোট দুটি স্টিকের মতো রয়েছে। তো এই দুটি কি মূলত আমাদের প্লাস্টিক সাথে লাগানো থাকে, অ্যান্ড দেন আমরা এটি কন্ট্রোল করি। তো এটি দেখতে এর পিসিবিটি খুবই সিম্পল, এর মধ্যে কেমন গোজা মিল নেই, খুবই সিম্পল একটা পিসিবি। অ্যান্ড এটির উপরের যে প্যাকেট, আমাদের এর যে মেন কেসিংটা খুবই সুন্দর, যার কারণে আমাদের এটি দেখতে অনেক ভালো লাগে। তো এটিতে রয়েছে কিছু ট্রিমিং সুইচ, যেগুলো এখানে 8টা ট্রিমিং সুইচ রয়েছে এবং রয়েছে 360 ফ্লিপ অ্যান্ড হাই স্পিড, লো স্পিড। অ্যান্ড এটি হলো আমাদের এর অ্যান্টেনা, এবং এটিতে অন অফ সুইচ রয়েছে একটা বাজার, অনেক জিনিসপত্র রয়েছে মানে সিম্পল বোর্ডের মধ্যে। অ্যান্ড এটির এক্সট্রা ফিচার যেটা হলো এর ডিসপ্লে রয়েছে, যেটা দেখে আমরা খুব সহজেই এটি বুঝতে পারি যে এটি আসলে কীভাবে কাজ করে। তো এটিকে অন করার পরে আমি দেখি ডিসপ্লে কীভাবে কাজ করে। আপনারা দেখতে পেলেন ডিসপ্লেতে কিছু একটা দেখা যাচ্ছে। তো থ্রোটল বাড়ালে ঠিক এইভাবে হয়, অ্যান্ড এলিভেটরের ক্ষেত্রেও ঠিক সেইভাবে কাজ করে। তো এটি খুবই সিম্পল একটা ট্রান্সমিটার, বাট এটি রেঞ্জ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আশা করি দেওয়া লাগবে না। তো এরকমের বিভিন্ন ধরনের ট্রান্সমিটার, রিসিভার বা অন্যান্য বিভিন্ন ধরনের আর্টস রিলেটেড বিভিন্ন পার্টসের পোস্টমর্টম ভিডিওতে যদি দেখতে চান আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা প্রত্যেকটা পার্টসের পোস্টমর্টম করে দেখবো এর মধ্যে আসলে কী কী রয়েছে। অ্যান্ড সামনের ভিডিওগুলো আসতেছে খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড B3 চার্জার নিয়ে যদি কোনো ভিডিও লাগে আপনারা অবশ্যই বলবেন, আমি সামনে নিয়ে আসবো B3 চার্জারের পোস্টমর্টম ভিডিও, B3 চার্জার নস্টালজিয়া আপনারা কীভাবে সারাবেন এবং এটিতে কী কী রয়েছে A to Z। অ্যান্ড B3 চার্জার সম্পর্কিত কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাদের জানাতে পারেন। অ্যান্ড আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, সেটা হলো আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে B3 চার্জার দিয়ে কীভাবে 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়া যায়। তো সেই ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের শাহরিয়ার টেকের সাথে থাকবেন। অ্যান্ড আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক আইডি আপাতত ডিঅ্যাক্টিভেট রয়েছে, আপনারা আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন। খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই, বাই।